আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে প্রিয় ভাই, মুসলিম যুবক ভাই ও বোনেরা, আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি সেই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কাদিয়ানী সম্পর্কে আমি আপনাদেরকে একটু সামান্য ধারণা দিই। সূরা আহজাবের একটা আয়াতকে তারা অস্বীকার করে। সেই আয়াতটা হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ তাআলা নবীর দরজা বন্ধ করে দিয়েছেন। তারা মনে করে যে গোলাম আহমদ কাদিয়ানী সে নবী হিসাবে আবার আসবে, নাউযুবিল্লাহ। এই জন্য কাদিয়ানীরা কাফের। আর আমি বলতে চাই, কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে দেওয়া অবশ্যই উচিত। সেই দিন চলে আসছে। এই দাবিটা অনেকবার আলেম ওলামা, বাংলাদেশের তৌহিদি জনতা আলেম ওলামায় এই প্রস্তাবটা রাখছে দাবি। এখনো পর্যন্ত এটা বাস্তবায়ন হয় নাই। বিভিন্ন মাধ্যমে বলা হয়েছে, সরকারকে, গভর্নমেন্টকে বলা হয়েছে বাংলাদেশের কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। যারা আমার রসুলকে মানে না, কোরআনের আয়াতকে অস্বীকার করে, তাদেরকে অবশ্যই কাফের ঘোষণা করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে একসাথে হওয়ার তৌফিক দান করে। আর আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আমরা দাবি জানাবো, এই যে এই গোলাম আহমদ কাদিয়ানীর যত অনুসারী আছে, সমস্ত অনুসারী কাফের কাফের কাফের। আল্লাহ যেন আমাদেরকে একসাথে হওয়ার তৌফিক দান করে, আমিন।